একটু ঠান্ডা লাগছে তো, তার উপরে মাথা ব্যথাও আছে, এই জন্য আর তো পসিবল না। বৃষ্টিতে ভেজা। ভিতরে মানে এক বড় ভাই আছে, উনি হচ্ছে পাইছে কাজটা অনেক বড় ধরনের একটা কাজ পাইছে। হুম। তো উনি আর কি মানে কিছু অংশ আমার দ্বারা করাই নিতে চাচ্ছে আর কি। আচ্ছা, এতে কি আপনার অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হবে? এখন মনে করেন যে আপনি না কাজ, ভাইয়া, এটা তো হ্যাঁ কাজ পাইলেন, কিন্তু ওখানে তো আপনার মিনিমাম যেটা আর্নিং আপনার, তো ওটা ইউআরএলটা তো যেটা আছে দেওয়া বা যেটাতে দিবেন ওটা ইউআরএলটা দিতে হবে। আর আরো, আচ্ছা ভাইয়া, তাহলে আমি দেখি যে কাজটা ফাইবার এর মাধ্যমে নিয়ে আসা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো প্লাস পয়েন্ট। ফাইবারে নিতে পারলে তো আলহামদুলিল্লাহ আরো বেটার। আপনি ওই বড় ভাইকে বলেন, হ্যাঁ, যে তাহলে হচ্ছে আমি ওনার সাথে কথা বলবো, এখন সমস্যা নেই। জি জি, অবশ্যই অবশ্যই কথা বলেন, তাহলে এতে আপনার তাহলে প্লাস পয়েন্ট হবে সেই হিসাবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। আজকে কিন্তু একটা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রুমানা, ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি ভাইয়া। খাওয়া দাওয়া করলেন রুমানা? জি ভাইয়া করছি। জি ভাইয়া করছি খাওয়া দাওয়া। আচ্ছা, আজকে আমরা কিন্তু একটা নতুন টপিকসের বিষয় নিয়ে আলোচনা করব। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সুমাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন টপিকস নিয়ে একটু আলোচনা করব প্লাস দেখাবো, হ্যাঁ। তা আমাদের উপস্থিতির সংখ্যাটা একটু বাড়ুক, তারপরে আমি সেটা কন্টিনিউ করব। ভাইয়া, আমি পোস্টারটা করে নিয়ে একটা বিজনেস কার্ডের কন্টেস্ট ছিলাম, আর আজকে সকালবেলা একটা প্লেয়ারের কন্টেস্ট ছিল। সমস্যা নেই, হ্যাঁ, যে আপনারা যারা কন্টেস্টে অ্যাটেন্ড করতেছেন ভেরি গুড। যারা অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করতেছেন না তাদের জন্য কিন্তু হোমওয়ার্কটা মাস্ট বি অ্যাটেন্ড করতে হবে। আমি ভাইয়া আজকে যে প্লেয়ারের কন্টেস্ট ওইটা গ্রুপে দেওয়া হয় না, একটু কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। দেখেন না যে কামরুন নাহার নাহার করেছে, কিন্তু নাহার আপনি কন্টেস্টে কি এই লেখাটা সহ কি সাবমিট করেছেন নাহার? কি ব্যাপার, কামরুন নাহার বের হয়ে গেল নাকি? আচ্ছা, উনি এটা দিয়েছে, কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাটা একটা লক্ষ্য রাখবেন। আপনারা যদি ফ্রি পিক থেকে নেন, হ্যাঁ, যে মকআপটা নেবেন সেটা যাতে অবশ্যই এই লেখাটা যাতে না থাকে। কন্টেস্টে যখন অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ড করলে ওই পিকটা যখন দিবেন সাবমিট করবেন, ওই সময় যদি লেখাটা যাতে না থাকে। তবে নাহারের কাজটা দেখেন সুন্দর হয়েছে। জি ভাইয়া, এটার ওই চোখটা অফ করে দিলে লেখাটা ভিজিবল হতো না। আপনি মনে হয় খেয়াল করেন। খেয়াল করে নেই, রাইট। কিন্তু এটা কন্টেস্টেরই কাজটা, হ্যাঁ। জি ভাইয়া। এই তো অলরেডি রুমানা তো অলরেডি সাজেস্ট করেছিল ফ্রি পিকটা ডিলিট করতে হবে। আচ্ছা, এই জায়গায় দেখেন কালার সুন্দর চেঞ্জ হয়েছে, এটাও কাজ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। কিন্তু নাহার আপনি ফ্রেমটা চেঞ্জ করেননি কেন? নাহার তো নাই এই জায়গায়। ওনার কাজটা সুন্দর হয়েছে, ফ্রেমটা জাস্ট চেঞ্জ করে দিলে ফ্রেমটা অ্যাভেলেবেল আছে। যদি একটু ব্রাউজ করেন অনেকগুলো পাবেন ফ্রেম। কাজটা সুন্দর হচ্ছে। প্রান্ত, প্রান্ত জি ভাইয়া।
এখানে কি করেছেন? ওনার কিন্তু রিকোয়ারমেন্টগুলো সব কিছু দেওয়া ছিল, এটা তো জানেন। হ্যাঁ ভাইয়া। বিল্ডিংটা ছিল না? আর এই জায়গায় দেখেন এটা ট্রান্সফর্মটা চ্যাপ্টা হয়ে গেছে, পারফেক্টলি আসেনি। এইটা এই লেখাটা, হ্যাঁ এই লেখাটা এটাকে যদি আপনি যে হাতের কাছে নিয়ে আসছেন আরো বেটার মনে হতো, অথবা আপনার মুখের কাছে একটু নিচে নিয়ে আসতেন যাতে বোঝা যেত যে হ্যাঁ উনি এটাকে জাস্ট কথা বলতে যাচ্ছে। এই কালারগুলো চলবে না রুমানা, এটা একবারে অড হয়েছে। হ্যাঁ ভাইয়া, হ্যালো ভাই, কি বলছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি শুধু বলতে থাকেন। ভাইয়া এটা হচ্ছে ইয়াতে ছিল ভাইয়া, মানে মকাবেই ছিল, আমি দেইনি, মকাবে ছিল। মকআপে থাকলেও কালারটা চেঞ্জ করে দিতেন। দিলাম না ভাইয়া, ওই দুইটা একই রকম হয়ে গেল। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভালো আছেন? জি ভাই ভালো আছি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আর নাই, কয়জন তাহলে দিলেন? সাকিব নাকি কন্টেস্ট অ্যাটেন্ড করলো, কিন্তু দেখেন এখান থেকে 1 জন 2 জন 3 জন 4 জন, মাত্র 4 জন কাজ সাবমিট করেছেন। এর মানে বোঝা যাচ্ছে যে বাকিরা আপনারা কেউ সার্চ করেননি। হ্যাঁ আমি একটু সিক ছিলাম, এই জন্য আজকের হোমওয়ার্কটা মিস গেছে। আচ্ছা, পিকচারের কাজটা করতেন তাহলে ইশরাত? মানে মানে 2 দিন খুব ইয়ে ছিল, মানে খারাপ অবস্থা ছিল, তো মানে সাইনাসাইটিস ছিল, মাথা ব্যথা ছিল, মানে বসতেই পারিনি এমপিসিতে। ও সাইনোসাইটিসের প্রবলেম থাকলে তো আমি জি ভাইয়া, সাজেস্ট এই করবো যে কিছু বৃষ্টি হলে আমার অবস্থা একটু টাইট হয়ে যায়। এটা হঠাৎ করে। জি ভাইয়া হঠাৎ করে, ওই বৃহস্পতিবার থেকে মাথা ব্যথা ছিল, বাট শুক্রবারে খুব ভালোই ছিল, রাতের বেলা একটু মানে ঠিকঠাক হয়েছি। প্রবলেম থাকলে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেখেন এখানে মানে কি বলি যে এখানে আমাদের 23-24 জন মেম্বার, তার মধ্যে যদি 4 জন কাজ সাবমিট করে, অসুস্থ হতেই পারে মানুষ, সমস্যা নেই, কিন্তু বাকিরা তো সবাই ঠিক ছিলাম। তার মানে এটা বুঝলাম যে কারো মাথায় কিছু আসেনি। আচ্ছা, নতুন টপিকস তো অন্তত। আচ্ছা হ্যাঁ, ওইটার সাকিব কথাই বলছি। দেখাইতে পাবেন? ভাইয়া আপনি একটু দেখান। না উনি আপনার কথাই বলতেছে, যেহেতু দেখান একটু, যদি ফ্রি থাকেন তাহলে দেখান, দেখাই দিয়ে করতে পারেন। ভাইয়া আপনি দেখান, তাহলেও হবে ভাইয়া। বুঝছেন সাকিব? জি হ্যাঁ বুঝছি, কিন্তু এখন তো বুঝতে পারবো না। একটু যারা পিসির সামনে আছে একজনকে দেখাইলেই হবে, মানে উনি বুকমার্ক করাটাই খালি দেখতে প্রান্ত যাচ্ছে। প্রান্ত হ্যাঁ ভাইয়া। আপনি একটু দেখান তো। হ্যালো। হ্যাঁ বললাম যে বুক মার্কটা করাটা একটু দেখান রুমানাকে। আচ্ছা আচ্ছা ভাইয়া।
শোনেন, যেহেতু সাকিব যেহেতু দেখিয়েছে, হ্যাঁ, এটা দেখানোর দেখার পরে যারা শিখেছে তারা যদি না দেখায়, আমি তো দেখাইতে পারবো, কিন্তু আমার দেখানোটা সার্থকতা আসবে না। আপনাদের মাঝ থেকে যারা দেখাবেন তাহলে বোঝা যাবে যে হ্যাঁ সাকিব যে কাজটা দেখিয়েছে সেটা আপনারা বুঝেছেন। আচ্ছা, নাহার আসছেন? জি ভাইয়া। ওই যে আপনি কন্টেস্টে অ্যাটেন্ড করেছেন, আপনার অনেক সুন্দর হয়েছে, কিন্তু নিচে যে ডিজাইন বাই ফ্রি পিক এই লেখাটা বাদ দেননি কেন? জি ভাইয়া, আমি খেয়াল করিনি তো, পরে রুমানা আপু বললো, পরে খেয়াল করলাম। হ্যাঁ সেটাই আর কি, ওটা দেওয়া যাবে না ওই অবস্থাতে। হ্যাঁ, ফ্রি পিকের কোনো কথাই আচ্ছা দেওয়া যাবে না, তাহলে ওরা মনে করবে যে এটা ফ্রি পিক থেকে নিয়ে দিয়েছে। আপু হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখতে আছি। হ্যাঁ, সাপোজ মনে করেন যে এটা একটা কন্টেস্ট, ঠিক আছে? হ্যাঁ। এই কন্টেস্টটা আপনি বুকমার্ক করবেন। তো দেখেন যে এখানে লেখা আছে যে এই সাইডে একটা চিহ্ন আছে, আপনার হচ্ছে ক্লিপ টাইপের একটা চিহ্ন আছে, এটা বেসিক্যালি বুকমার্ক চিহ্ন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা ব্লু হয়ে যায়, আর ব্লু হওয়া মানে হচ্ছে বুকমার্ক করে রাখা আর কি। তো এখন আপনি যখন হ্যালো প্রান্ত আপনি বলতে থাকেন, উনি শুনতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আপনি চান যে আপনার বুকমার্ক গুলো দেখবেন, তাহলে আপনি ব্রাউজে যাবেন, যাওয়ার পর দেখবেন যে নিচে লেখা আছে বুকমার্ক। এখানে ক্লিক করলেই কি বুকমার্ক করা ছিল আপনার দেখতে পারবেন। আচ্ছা, এই যে আমার যেমন আগে একটা ছিল বিজনেস কার্ডের বুকমার্ক করে রাখছিলাম, এটা আছে। আর এখন যেটা করলাম আর কি, মানে পোস্টারের। শোনা যাচ্ছে কি এখন? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, আস্তে আস্তে শোনা যাচ্ছে। প্রান্ত ভাই, ব্রাউজে কোথায় গেলেন? আমি তো দেখতে পাইলাম না, একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার দেখাচ্ছি। ব্রাউজে যাওয়ার পর আপনারা যাবেন হচ্ছে বুকমার্কসে। এই যে এখানে ক্লিক করলেই আসবে। আমি মোবাইলে আপনার টাইম পাশে যে দেখাচ্ছিলেন ব্লু করা, তারপরে কোনো মাউস আমি আর খুঁজে পাচ্ছি না, কিন্তু মাউস কই গেল? ও আচ্ছা আচ্ছা, ব্রাউজে গিয়ে এই যে বুকমার্ক এই যে লেখা আছে, তাহলেই আচ্ছা, ক্লিয়ার তাহলে সবাই, তাই না? এই পোস্টার ডিজাইন নিয়ে অনেকে আপনারা ভয় ভীতিতে আছেন, তাই না? প্রান্তর কথা কি কেউ শুনতে পাচ্ছেন? প্রান্ত, মিনিমাম 20 জন হলেও জিনিসটা ঘোরা যায়। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমি ভাবলাম প্রান্তটাকে করলাম। কেবল 16 জন 15 জন 5 জন লাগবে আবার। হ্যাঁ ভাইয়া। হ্যালো। হ্যাঁ প্রান্ত বলো। বলেন ভাইয়া। তুমি ওই যে হোয়াটসঅ্যাপে কি জানি দেখাইলা, ওইটা ভাবলাম যে তুমি ডাইরেক্ট দেখাও, কতক্ষণ লোকজন আসুক, কেউ তো নাই। আপনাদের ক্রিয়েটিভিটিটা কার কেমন, কে কতটুকু কাজে লাগাতে পারে, লাগিয়ে কাজ করতে পারে, এতে আপনারা একবারে প্লাটিনাম পেয়েছেন সবাই। ভাইয়া আসলে মানে একটু অন্য কারণে এত ব্যস্ত হয়ে গেছিলাম, সবগুলো নভেম্বর কি জমা দিব ভাই, একটু হাতটা ফ্রি হয়ে নিক, সবগুলো জমা দিয়ে দিন। আচ্ছা, যাই হোক, তা আমরা আজকে দেখবো কি আজকে অ্যাকচুয়ালি শিখবো। প্রতিটা জিনিস না শেখা পর্যন্ত কেউ কিছু করতে পারে না। যে কিভাবে একটা পোস্টার ডিজাইন করতে হয়, একটা পোস্টার ডিজাইন করতে গেলে কেমন সাইজ নিতে হবে, কি কি স্টেপ ফলো করতে হবে। হ্যাঁ, একটা পোস্টার ডিজাইন করতে হয় তার আমরা A to Z আজকে দেখাবো।
তা আমি প্রথমে কিছু আপনাদেরকে স্যাম্পল দেখাই যে পোস্টার ডিজাইন অ্যাকচুয়ালি কেমন এবং কি কি ক্যাটাগরি বা ধরনের পোস্টার ডিজাইন হয়ে থাকে। হ্যাঁ, আমরা যদি আচ্ছা একজন আমার সঙ্গে তাহলে একটু কথা বললেন। হ্যাঁ, কারণ আমি ব্রাউজে গেলে মানে একটু মনোযোগ সম্পূর্ণ আমার এদিকে চলে আসে, রিপ্লাই করলে জিনিসটা আপনাদের বোঝা যায় তখন যে হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? আমরা গুগলে যদি পোস্টার দিয়ে সার্চ দিই প্রথমে, এখানে দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির পোস্টার আছে এখানে। হ্যাঁ, আমি যদি দেন এটা জাস্ট পোস্টার লিখে আমি জাস্ট খালি দিলাম যে কেমন ক্যাটাগরির পোস্টার হতে পারে। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, একজন তাহলে আমাকে একটু রেসপন্স করিয়েন এসব, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমরা আমাদের এখানে যারা আমরা মেম্বার আছি, আমার মনে হয় যে সম্পূর্ণ প্রায় সবাই অ্যাকচুয়ালি মুভি দেখতে পছন্দ করি, ঠিক আছে? এবং আপনার এক একটা মুভি এক একটা ক্যাটাগরির হয়ে থাকে, সেটার উপর ডিপেন্ড করে এক একটা আপনার পোস্টারগুলো দেখেন কাজ করা হয়ে থাকে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মুভি পোস্টার। আর আপনার পোস্টারের সাধারণত এলিমেন্টস অনেকগুলো থাকে বা পিক যদি অনেকগুলো থাকে, এই প্রত্যেকটা পিকের জন্যই আপনার ফটোশপে কাজ করতে হয়। ওই হিসাবে কাজ করলে আপনার তাহলে সুবিধা হবে। আচ্ছা, এগুলো মুভি পোস্টার। দেন যদি আমরা আমাদের বাংলাদেশে যদি আসি, যে আপনারা কারণ জানেন যে পোস্টার সাধারণত কোথায় লাগানো হয়, দেওয়ালে লাগানো হয়ে থাকে না? আমরা যদি আমরা যদি বাংলাদেশে যদি জাস্ট লিখি যে বাংলাদেশ ইলেকশন পোস্টার, হ্যাঁ, কয়েকটা সাইট ওপেন করি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে পোস্টারের ক্যাটাগরি দেখলাম, মুভির পোস্টার যেগুলো আছে সেটা দেখতেছি, তারপর আপনার ইলেকশন পোস্টার যেগুলো হয় সেগুলো দেখতেছি। দেন যদি আমরা মিউজিকেও আসি,
আরো কোনো টিভি সাউন্ড কমেন্ট এগুলো মিউজিক রিলেটেড। ঠিক আছে, যে মিউজিক পোস্টার, তারপর যদি আমরা গ্রাফিক রিভারও যদি দেখি, দেখেন এটা একটা জিম পোস্টার। হ্যাঁ, এটা দেখেন আমরা সাধারণত যে পোস্টারগুলো দেখি রাস্তার মাঝে থাকি, যে দেওয়ালে লাগানো আছে, এভাবে রাস্তাতে পাশে দেওয়া আছে। এক একটার এক এক ধরনের। তো পোস্টার অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের হয়ে থাকে। হ্যাঁ, সেটি হতে পারে আপনার মুভি পোস্টার, স্পোর্টস পোস্টার, অথবা জিম পোস্টার, ফ্যাশন রিলেটেডও হতে পারে। এটি মূলত ডিপেন্ড করবে আপনি কার জন্য পোস্টার ডিজাইন করতেছেন, হ্যাঁ, বা করবেন। এটি আপনার ক্লায়েন্টের উপরে কিন্তু বেশিরভাগ ডিপেন্ড করে। আচ্ছা, আমি যে পোস্টার রেডি করব এটি কি সাইজের হবে মূলত ক্লায়েন্ট আপনাকে সেটি বলে দিবে। হ্যাঁ, আর যদি ক্লায়েন্ট কিছুই না বলে তাহলে পোস্টার ডিজাইনের সাইজ আছে, সেই হিসেবে আপনাকে সেটি রেডি করতে হবে। তো বেসিক্যালি যে সাইজের পোস্টার হয়ে থাকে, আমি যদি আপনাকে দেখাই কিছু, একটু ওয়েট করেন। হ্যাঁ, ও আরেকটা কথা তোদের অবশ্য জানা নেই, এটা বলে দেই যে আমার দাদির অবস্থাও বেশি ভালো না। হ্যাঁ, আচ্ছা, একটু মাল্টিপ্লাই একটু প্রবলেম কিবোর্ডে। হ্যাঁ, আমি স্টার্ট দিয়ে জাস্ট আপনাদের একটু বোঝাচ্ছি।
দুষ্টুমি করতেছে, চিল্লা দিবি। একটু চাল বাইরে থেকে এসেছি। Capek lah, nangis. Nah, kami korek. ঈশ্বর দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। একটু রিপ্লাই দিন, হ্যাঁ, তাহলে বুঝবো যে হ্যাঁ আছেন। দেখেন এখানে মূলত আমি 4টা ডিজাইন দিয়েছি, হ্যাঁ, 4টা ডিজাইন দিয়েছি। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল সাইজে এই 4 ধরনের কিন্তু কমন সাইজের পোস্টার হয়ে থাকে। আপনারা যখন আপনাদেরকে কিন্তু অলরেডি ক্লায়েন্টই বলে দিবে যে আমাকে এই ডিজাইনটা করে দেন বা ওই ডিজাইনটা করে দেন, হ্যাঁ, মাপটা কিন্তু সে বলে দিবে। তা আমি যে দেখেন এই ইন্টারন্যাশনাল ভাবে মূলত এই 4 ধরনের সাইজটা বেশি সবচেয়ে ব্যবহার করা হয়, হ্যাঁ, সবচেয়ে বেশিরভাগ এই 4 ধরনের সাইজটা ইউজ করা হয়। আমি আজকে আপনাদেরকে 27/39 এই যেটা আছে এই সাইজেরটা একটা করে দেখাবো। কারণ ইন্টারন্যাশনাল ভাবে এই সাইজটা বেশি ইউজ করা হয়, মূলত সবগুলোই চলে। আপনি যেটা বললাম যেটি ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপর, সে কোন সাইজটা চাচ্ছে। যদি সে দিল তো সেটা আপনি করলে, না দিলে আপনি যে কোনো একটা সাইজ দিয়ে সেটা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, কয়জন আছেন? 17 জন, 16 জন ভাই। আচ্ছা, এইগুলো চাইলে আপনারা নোট ডাউন করে নেন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে আপনাদের। জি ভাইয়া লিখে নিয়েছি। হ্যাঁ, তা আমি দেখেন আমি তাহলে 27/39 ইঞ্চি যেটা সেটা দিয়ে আমরা ক্রিয়েট করব। তা আমরা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি। এই জায়গায় আমরা এটার নাম দিয়ে দেই পোস্টার ডিজাইন। এটার 27/39, হ্যাঁ। আর এই যে রেজুলেশন যেটা আমাদের কিন্তু আপনার ফটোশপে যখন আমরা কাজ করি, হ্যাঁ, ফটোশপে কিন্তু কাজ করতে গেলে এই জিনিসটা, আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করি যে রেজুলেশনটা কি, এতদিন তো আমি বলে আসছিলাম, আচ্ছা যদি আমি জিজ্ঞেস করি কে রিপ্লাই দিবেন যে রেজুলেশনটা কি? পিক্সেল পার ইঞ্চি রেজুলেশন যে 300 দেই, 72 দেই, 150 দেই, কি কারণে দেই? ছবিটা মানে যেন ভাইয়া মানে বেশি কি বলে ক্লিন থাকে বা স্পষ্ট থাকে, পরে যেন নষ্ট না হয়ে যায়, এটার জন্য রেজুলেশন ইউজ করা হয়। আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এখানে 300 আছে, হ্যাঁ, 300 রেজুলেশন দিলে আমাদের ইমেজ সাইজটা অ্যাকচুয়ালি কতটুকু হচ্ছে? 171.1
এমবি। এমবি। এখানে যদি আমি আপনার 72 দেই তো আমার সাইজটা কতটুকু দাঁড়াচ্ছে? অনলি 15.6 হুম, এটাকে যদি আমি আবার আপনার 150 দেই 67, হ্যাঁ, মানে আমার ফাইল তো এমনিতে ভারী থাকে, এখানে যদি আপনি যত রেজুলেশন দিবেন ফাইলটার উপর সেটা ডিপেন্ড করবে তখন যে সেটা ভারী হয়ে যাবে, কারণ ফটোশপ তো এমনি একটা ভারী ফাইল। ঠিক আছে, তা আমি 300 দিলাম, কিন্তু আমি মানে এই পোস্টারের ক্ষেত্রে আপনাদেরকে প্রেফার করবো যে 150 দিয়েন, কারণ 30 দিলে কি হবে সেটা পরবর্তীতে দেখবেন। ঠিক আছে, তাহলে আমার এটা হোয়াইট থাকলো, আমি দেন ওকে দিলাম। তাহলে আমার দেখেন একটা ডকুমেন্ট ক্রিয়েট হলো। তা আমি এটাকে গ্রিড দিয়ে আমি চারপাশে 4টা গ্রিড দিয়ে নিই। ভাইয়া বলেন। ওই দিন আমি দেখে কাজ করতেছিলাম, কাজ করতে করতে দেখাচ্ছে যে ওয়ার্কিং স্পেস আর কি নাই, কুড নট র্যাম নাকি র্যাম নাই। তো ওইটার প্রবলেমটা ওই দিন দেখলাম। তো ওইটা যে আপনার কি বলে উইন্ডোজ প্লাস আর কি রান অপশনে আর কি একটা সেটিংস করে দিলে ওই প্রবলেমটা আর হয় না। তাই নাকি? হ্যাঁ ভাই। তাহলে মনে করেন আমি আসলাম, এখানে কি সেটিং লিখতে হয় বলেন? REGDIT। রেজিডিট। হ্যাঁ। তারপর ভাই ওই যে হট কি ইউজার, ওইটা না ভাইয়া, ওইটা কারেন্ট, ওইটা নিচেরটা হট কি শুধু ইউজার। আচ্ছা, তারপর এই এক্সপ্যান্ড করতে হবে ভাই, ওটা এক্সপ্যান্ড করতে হবে। আচ্ছা ভাই 2 নাম্বারটা ওপেন করেন দেখি। এটা আচ্ছা ভাই আপনি ক্লাস করেন, আমি ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমি আপনার এটা কিন্তু অনেক রিস্কি একটা কাজ, একটু কম বেশি হলে কিন্তু কম্পিউটার কাজ করা অফ করে দিবে। ওটা ওই যে র্যামের বিটটা মাপে দিতে হয়, 2 জিবির জন্য মাপে দিতে হয়, 4 জিবির জন্য মাপে দিতে হয়, নইলে সমস্যা করে আগে র্যাম ভ্যালুটা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা অনেক মানে একটা উইন্ডোজের মানে মাদার বলা যায় এটাকে, সবকিছু এখানে থাকে। এর জন্য আমি র্যামের স্পেসিফিক দেখে ওই ভ্যালুটা বসাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা আপনি করে দিয়েন, হ্যাঁ আমরা সেটা দেখবো। তো আমরা দেখেন নিলাম, এখন দেখেন আমার একটা মূল সাইজটা আসলো। আজকে আমি একটু আপনাদেরকে মানে অন্য টাইপ মানে অন্য ওয়ে থেকে দেখাবো যে আমি 2টা ডকুমেন্ট নিব না, হ্যাঁ আমি একটাতে সবকিছু করে দিব। এটা আমার মূল পোস্টার সাইজ। আমি এখন সেভ জোন নিব, সেভ জোন নিব। তো সেই ক্ষেত্রে দেখেন সেভ জোনের জন্য আমি আপনার ইমেজে গেলাম। ইমেজ থেকে আমার যে ক্যানভাস সাইজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের কিন্তু যে রিলেটিভ যেটা আছে সেটা কিন্তু এইভাবে থাকবে। হ্যাঁ, আপনি এটাকে কি করবেন, এখানে রিলেটিভের টিক দিবেন। টিক দেওয়ার পর ইঞ্চিতে থাকতেছে যেহেতু, তা এখানে আপনি ওয়াইড নেবেন 1, হাইট নেবেন 1। এখন বলি যে কেন আমরা এখানে ওয়াইড নিচ্ছি। আচ্ছা এই জায়গায় আমরা 1 না নিয়ে যদি আমরা 2 নেই তাহলে মনে হয় মেবি বেটার হবে, এবং কেন 2 নিচ্ছি সেটা বলে দিব। কারণ আমাদের এই সাইজটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, তাই না? এই জায়গায় 1 কাজ করবে না, এখানে 2টাই নিতে হবে, কারণ আমাদের সবচেয়ে যে বড় সাইজের পোস্টার সেই পোস্টারটা আমরা করতেছি। এটা আমরা থাকবে হোয়াইট। ভাই আমরা যদি অন্য কোনো সাইজের পোস্টার নেই তখনও কি ভ্যালুটা কি ফিক্স থাকবে 1 1 বা 2 2? হ্যাঁ, এটা আপনার ওটা তখন ওই সাইজের উপরে ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে 4টা সাইজ আমি দেখালাম, হ্যাঁ ওই 4টা সাইজে আপনারা 2 নিতে পারেন, 1ও নিতে পারেন। তো দেন আমি যে ওকে দিলাম। আচ্ছা এই দেখেন
এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এই টুটা যেটা নিলাম, আচ্ছা ইমেজ সাইজটা পরে নেওয়া লাগতো। আচ্ছা এই জায়গায় লক খোলা লাগবে না এটা? না একটু 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 একটা জিনিস জাস্ট মিসিং হয়েছে, আমি দেখাচ্ছি এবার। কেটে দিই আমি। আমাদের সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা। হ্যাঁ আচ্ছা এটা মূলত আমাদের কি মানে মেইন মানে পোস্টারটা। হ্যাঁ আমরা এখন এই জায়গাতে আমরা আপনার সেফ জোন নিব। তো সেফ জোন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কি যে ডিজাইন, যেমন ফ্লায়ার বা বুশারের ক্ষেত্রে আমরা কিন্তু 1/2 ইঞ্চি নিব, সেফ জোনের কথা বলতেছি। হ্যাঁ কিন্তু এটা যেহেতু বড় সাইজের হবে সেক্ষেত্রে আমরা এখানে 2 ইঞ্চি নিব। তো যদি আমরা রেক্টেঙ্গেলটা যদি সিলেক্ট করি, রেক্টেঙ্গেল সিলেক্ট করতে বলতে কি যে আমাদের যে এই রেক্টেঙ্গেল, হ্যাঁ এটাকে আমরা সিলেক্ট করলাম, করে জাস্ট একটা ক্লিক দিলাম। এখন এই জায়গাতে দেখেন, এই জায়গাতে আমাদের ওয়াইড এবং হাইট, হ্যাঁ দুটোই আমাদের কি থাকবে 2 ইঞ্চ। দেন ওকে দিলাম। এই যে আমার একটা এখানে কি আসলো, একটা রেক্টেঙ্গেল শেপ চলে আসলো, কালার এটা। আমি এটাকে ভিতরে নিলাম, নেওয়ার পর এটাকে আপনারা আচ্ছা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এটা সিলেক্ট থাকবে। এখন আপনাকে দেখেন এটাকে জাস্ট যদি টপে নেন, এই টপে আসলো। এখানে দেখেন যে জায়গায় নিয়ে যাচ্ছেন সেই জায়গায় যাবে, কিন্তু এটা ডানে বলেন বামে বলেন। তো মনে করেন এটা দিলে আমার কি লেফটে চলে আসলো। আমি এই অবস্থা সিলেক্ট থাকা অবস্থায় কি আরেকটা গ্রিড নিয়ে নিই। সেফ জোন দেখেন আমি কিভাবে ক্রিয়েট করতেছি। দেন এটা হলো। দেন আবার যদি আবার এটাকে ক্লিক করি, এদিকে আসতেছে, এদিকে আসলো। এটাকে আবার এদিকে নিলাম, দুটো হলো। দেন এটাকে আবার টপে নিব। টপে নিলে তখন দেখেন আমার কিন্তু সেফ জোনটা আমার ক্লিয়ার করে নিচ্ছি। আগে তো আমার টেনে টেনে করতাম, তাই না? কিন্তু এখন অলরেডি দেখেন আমার তাহলে কন্ট্রোল দিয়ে দিলাম, ডিসিলেক্ট করলাম, আমার এই লেয়ারের কাজ শেষ। এই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। এখন আমাদের দেখেন এই যে সেফ জোনটা হয়েছে, ঠিক আছে? জি ভাইয়া। তো দেখেন আমাদের মূল পোস্টারটাও হয়ে গেছে, প্লাস সেফ জোনটা হয়ে গেছে। এখন আমরা নিব কি ব্লিড নিব, তাই না? ব্লিড নিব। তো ব্লিডের যেটা কাজ, আচ্ছা এই যেটা বললাম এটা সেফ জোনের ক্ষেত্রে এখানে যেহেতু 2 নিলাম, 2 বলতে কেমন যে আপনার এদিকে 1 এদিকে 1 দুটো মিলে কিন্তু 2, এদিকে 1 এদিকে 1 এই দুটো মিলে 2 ইঞ্চি এভাবে। এখন আমরা যে ব্লিড এরিয়া নিব, এখন এই ব্লিড এরিয়া দেখেন যে আমরা যদি ইমেজে গিয়ে ক্যানভাস সাইজে যদি আমরা ক্লিক দেই, তা আমাদের এই যে এখানে রিলেটিভ যেটা আছে টিক দেওয়া থাকবে না, টিক দিব। এবং এই জায়গাতে আমরা নিব আপনার কত নেই এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে যদি আমরা 1 নেই, 1 কি কারণে 1 নিচ্ছি দেখাচ্ছি, বলতেছি আমি 1 নিলাম। হ্যাঁ ওয়াইড হাইট এটা তো আমরা সবাই বুঝি যেহেতু। হ্যাঁ তো ওয়াইডে 1 নিলাম বলতে কি ওয়াইডটা আমার এখানে
0.5 থাকবে, 5 ইঞ্চি, আর এদিকে 0.5 ইঞ্চি। তো দুটা 5 ইঞ্চি মিলে কিন্তু আমার 1 ইঞ্চি হচ্ছে, হ্যাঁ। আর আপনার হাইটেও আবার 0.5 ইঞ্চি উপরে আর নিচে 0.5 ইঞ্চি, তো দুটো মিলে আমার 1 হয়ে গেল। দেন ওকে দিলাম। এই যে দেখেন আমার ব্লিড এরিয়াটাও চলে আসলো, হ্যাঁ। তাহলে আমার ব্লিড এরিয়াটাও চলে আসলো। তাহলে দেখেন আমার কিন্তু কি, আমি আলাদাভাবে কোনো লেয়ারও নেই, লেয়ার বলতেছি কোনো নতুন ডকুমেন্ট নেই। তাহলে দেখেন আমার কিন্তু যেটা বললাম যে এক পাশে আমার 0.5, এদিকে এক পাশে 0.5, দুটা মিলে আপনার 1। তাহলে দেখেন আমার কিন্তু ফর্মা রেডি। পোস্টারের যে ফর্মাটা, এই পোস্টারের ফর্মাটা আমার রেডি। এই হিসাবে আপনারা প্রত্যেকটা পোস্টারে ফর্মা রেডি করতে পারবেন। এখন এই জায়গায় হচ্ছে কি যে ডিজাইন। আচ্ছা, এটা তো আপনারা সবাই নোট ডাউন করেছেন, তাই না? আমি এটা কেটে দিব। জি ভাইয়া করেছি। কেটে দিলাম তাহলে এটা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড আমার এখানে দেখেন আমি কালারও সিলেক্ট করতেছি না, পেন বাকেট টুলেরও কাজ করতেছি না, আমি সরাসরি ইজি ওয়ে যেটা আছে সেটা আরও দেখাচ্ছি, কারণ আমরা যখন আস্তে আস্তে বাড়তেছি। আর আজকে আমাদের কততম ক্লাস ইশরাত? ভাই 38। জি, 38তম ক্লাসে চলে আসছি, ঠিক আছে। আর ফার্স্ট ব্যাচের ওনাদের 40টা ক্লাস হয়ে গেছে, আর 10টা ক্লাস বাকি আছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে এই জায়গায় নিচে দেখেন অ্যাডজাস্টমেন্ট যেটা দেওয়া আছে একটা, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে আমি কি করলাম, এখান থেকে আমি ক্লিক করার পর এখানে আমি সলিড কালার দিয়ে দেব। সলিড কালারে ক্লিক করলাম, এখানে জাস্ট দেখেন পুরোটা ব্ল্যাক হয়ে গেল। এখানে এখন কালার কোড যদি আপনাদের যেটা মনে থাকে বা যেভাবে আমি লিঙ্কগুলো দিয়েছি সেখান থেকে কালার কোড দিতে পারেন। তা আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি আমার কালার কোড, যেটা আমার চুজ করেছি সেটা হচ্ছে যে এটা A2B, দেন ওকে। দেখেন এখানে নামটা অলরেডি চলে আসছে, কালার ফিল 1, ঠিক আছে। এটাকে কি করব, এটাকে আমরা লক করে দিব। আচ্ছা, এইখানে লক করলে কি হয়, কেউ লক করলে কি কাজ হয় বলেন তো দেখি? বলতে পারবেন লক করলে কি হয়? হ্যাঁ, লক করলেও নড়াচড়া করলেও বা কোনো কিছু ইয়ে করলে, রিমুভ করলেও সহজে ইয়ে হয় না। লকের কাজ হলো সম্পূর্ণটা ধরে রাখা, এবং আমাদের ব্যাকে গেলেও ওই জিনিসটা নষ্ট হয় না। ভেরি গুড। এই জায়গায় সেট দিতে হবে। হ্যাঁ, আমরা ইলাস্ট্রেটরে লক করি না, কন্ট্রোল 2 দিয়ে লক করি, ওটা কিন্তু তখন আর নড়াচড়া করে না, ওটা বসে যায়। যেমন দেখেন আমি মুভ টুল সিলেক্ট করে যদি এটাকে আমি ক্লিক করি, এখানে অলরেডি আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। কাজের ক্ষেত্রে যদি লক করে রাখেন তাহলে সে জিনিসটা নড়াচড়া করবে না। অনেক সময় দেখা যায় যে অ্যালাইনমেন্ট করার সময় সব কিছু একসাথে বসাই দেই, এলোমেলো সব কিছু হয়ে যায়। আচ্ছা, এটা গেল। আমি প্রথমে বলেছি যে পোস্টার করতে গেলে অনেক কয়েকটা এলিমেন্ট দরকার। যেটা চলতেছে অ্যাকচুয়ালি, করোনা পরিস্থিতি যেহেতু যাচ্ছে, তো আমরা করোনার উপরে দেখি কিছু নেওয়া যায় কিনা, করা যায় কিনা। এখানে সবগুলোই কিন্তু আপনার কি পিএনজি পিক আছে, হ্যাঁ। জি ভাই, যেটাকে নেন না কেন সেটা পিএনজি পিক আছে। যেমন এটা ক্লিক করি, আপনারা দেখেন ফুল পিকচার নিতে গেলে অবশ্যই আপনাকে ওই সাইডে ঢুকতে হবে, ক্লিক করতে হবে। আপনি যদি এখান থেকে ওখান থেকে যদি এখান থেকে যদি কপি করে নেন বা সেভ করে নেন, ছবির রেজুলেশন সেরকম আসবে না। বাট এখান থেকে যদি নেন, দেখেন আপনার ফুল রেজুলেশন যেটা আছে, দেখেন সাইজটাও দেওয়া আছে, ফুল ভার্সনের সাইজ এটা। এটা যদি আমি ডাউনলোড দেই,
কত দেখাচ্ছে দেখেন, 9.6 MB। আচ্ছা, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ইমেজে কিন্তু এখানে দেওয়া আছে, সেটা পিএনজি আকারে। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা আছে না, তাই না? সার্ভার মে বি ডাউন। জি ভাইয়া, অনেক স্লো। স্লো মানে অনেক স্লো। এখানে একটা 9.6 MB পিকচার নামতে দেখেন 2 মিনিট। জি ভাইয়া। আমি যেটা আজকে দেখাবো, হ্যাঁ, এটা অন্তত তো আপনারা করতে পারবেন, এটা আশা করা যায়। আর আপনাদের হোমওয়ার্ক কিন্তু এটাই থাকবে, যেহেতু আপনারা বুঝতে পারতেছেন পিকটা দেখে যে আমাদের অ্যাকচুয়ালি যে পোস্টারটা আমি করতে যাচ্ছি সেটা করোনার উপরে একটু একটু, হ্যাঁ, এটা অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। গালাস না গো, গালাস না। আগে না মুসলিম করতে। মুসলিম দিলে তখন পোষায় না আমার আমাদের। লজ বলি গালাস না কই। ও ঘরে পড়া গালাস না কই। मेरा अवल में ही गो ना एक पर एक टाका को बता गाला तो ठीक से सही है। আচ্ছা, দেখেন এই যে কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমি এটাকে অন করি, অন করে সরাসরি ফটোশপে নিয়ে যাব। ইতিপূর্বে অনেকে দেখতেছেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা, তাই না? বলেন তো, ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে না কি অবস্থায় আছে? সাদা সাদা অবস্থা। এখানে তো সাদা লাগতেছে, কিন্তু ট্রান্সপারেন্ট। ফাইলটা দেখেন, এখন দেখেন সাদা আছে না ভাইয়া, ফুল পিএনজি। হ্যাঁ, এইটাকে আমি নিয়ে আসলাম এদিকে। আচ্ছা, এরপরে দেখেন আমার ডিজাইনের সেক্টর। আমার কিন্তু বলেছি যে বাইরেরটা ব্লিড এরিয়া, হ্যাঁ, এটা কেটে গেলেও সমস্যা নেই। আমার এটা তো মূলটা, এটা হচ্ছে সেফ জোন। আমার ডিজাইন যেগুলো আছে যদি আমরা এভাবেও রাখি, যদি কেটেও যায় তো আমাদের কিন্তু উপরের পার্টটা থাকতেছে। এখানে একটা নিলাম, অল প্রেস করে এখানে আরেকটা নেই, এটাকে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে একটু ছোট করে নেই। আবার অল প্রেস করে এটাকে আরেকটা কপি করে নেই, এখানে নেই একটা, এখানে একটা নেই।
এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেই। আচ্ছা, এটা শেষ। এখন কাজ হচ্ছে আমাদের এই যে আবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম। হ্যাঁ, লেয়ারে ক্লিক করলাম, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট ম্যাপ সিলেক্ট করে এখান থেকে আমরা এটা কালার দিব। এখানে যদি ক্লিক করি আপনাদের এটা আসবে। এখানে মনে করেন যে ডবল ক্লিক করলে আপনার কালারের কোডটা চলে আসবে। এখানে আপনি কালার দিলেন যে 16 আচ্ছা, 0F4051 ওকে দিলাম। তারপরে আমি এখান থেকে এটার কালারটাও চেঞ্জ করব। এইগুলো এক একটা কোড কিন্তু, হ্যাঁ, আপনারা 1C ঠিক আছে, দেন ওকে দিলাম। আর এখানে ডিটার আর রিজার্ভ যেটা সেটা অফ থাকবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমার দরকার এটা গেল। এখন আমি টেক্সট নিব, টাইপ টুলে চলে যাই। টাইপ টুলে গিয়ে আমি ফন্টটা চেঞ্জ করি। আমি জাস্ট আগে দেখি, মনে করেন যে কি লিখলাম, করোনা দিলাম।
আঙ্গুর কি জয়েন করেছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কই বাসায় না অফিসে? হ্যালো ভাইয়া। অফিসে? ভাইয়া অফিসে আছি। আচ্ছা। হ্যাঁ ভাইয়া। ভাই কিছু করতে হবে? না না, তাই জিজ্ঞেস করলাম যে কই আছেন। ভাইয়া পরশুদিন একটা লোগো কন্টেস্ট করেছিলাম, লোগো কন্টেস্টে বোঝাতে পারিনি ভাইয়া। অ্যাটেন্ড করেছিলেন? হ্যাঁ আমি কন্টেস্ট করেছিলাম, অবশ্য 7টা পিক্সেলের মতো দিয়েছিলাম। বাজেট ছিল $160। $160? হ্যাঁ $160 ছিল। আচ্ছা ভাইয়া, ওই ইয়ে করার সময় আমরা যখন এই যে সাধারণত কন্টেস্ট গুলো করি, কন্টেস্টের মধ্যে ম্যাক্সিমাম পিকচার রিজেক্ট করার পর যদি কোনো পিকচারের মধ্যে রেট দেয়, রেট মানে আবার এই স্টারের রেটিং না, সরাসরি যদি রেট দেয়, তখন এইটা বিষয় করতে কেমন একটা বিষয় বোঝায় বা সিচুয়েশনটা কিরকম দাঁড়ায় যায়? রেট কেমন? বুঝিনি কথাটা। মানে এইরকম বিষয়টা হলো যে আমাদের রফিকুল ইসলাম ফারুক ভাই আছে না, ফারুক ভাই, ফারুক ভাই এরকম বিষয়টা আসছিল, আমি একটু দেখছিলাম তো হালকা। আপনি যে ফারুক ভাই কথা বলতেছে সঙ্গে, তো কথা বলবেন আপনার সঙ্গে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ফারুক। হ্যালো। জি বলেন। ভাই বলেন, শোনা যাচ্ছে। ওই যে আমি যে বুক কভার ডিজাইনটাকে ইয়ে করছিলাম, কন্টেস্ট করেছিলাম, ওখানে 5টা ডিজাইন আমি দিয়েছিলাম। 5টা ডিজাইনের মধ্যে একটা ডিজাইনে নক করেছিল, বায়ার নক করার মধ্যে ওখানে লেখা ছিল, বায়ারের নাম লেখা ছিল রেড দিস বুক কভার ডিজাইন। আচ্ছা, এটা কি বোঝানো হচ্ছে? পরে আবার দেখলাম যে রিজেক্ট করে দিয়েছে। আমি আবার অনেক পরে সময় থেকে ঢুকছিলাম, তো প্রায় 18-20 ঘন্টা পরে এই পোস্টে ঢুকছিলাম, ঢুকার পরে দেখলাম যে রিজেক্ট করে দেয়। তাহলে আমি এই কাজটা শেষ করে নেই, তারপর আপনারটা আমি দেখতেছি, একটু স্ক্রিন শেয়ার দিয়েন, তাহলে দেখলে। কম্পিউটারে নাই, কম্পিউটার জানাই কাজ। আমি কম্পিউটারের মতো নাই, মোবাইলে জয়েন করেছে। তো কম্পিউটারে আপনাকে দেখাইতাম জিনিসটা আসলে কি দেখাচ্ছে বিষয়টা। আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে।
লেখা কি দেখা যাচ্ছে? লেখা দেখা যাচ্ছে ভাইয়া, তো এখন ভালো লাগছে। এই অবস্থা কি দেখা যায়? দেখা যাচ্ছে ভাই, কিন্তু যে কেমন জানি লাগতেছে বা কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক। মামাটার হাত নেই তোরা, মামাটার হাত নেই টাকা পয়সা এগুলো থাকলে হইবে কি হয় এখন কি কারণ করো তোরা পাঠানো খানা তুই বাইরে আচ্ছা, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিব।
আচ্ছা, আমি যদি এখানে পেন টুল দিয়ে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত আমি নেই, এখন কেউ একজন বলেন তো এখানে কেন আমার ফিল এবং স্ট্রোকটা আসলো না? আমি এখানে ফিল স্ট্রোক দিতে চাচ্ছি পেন টুল দিয়ে। জানলে বলেন, না জানলে সেটাও বলেন। স্টকটা কি অফ করা আছে নাকি? পাস করা লাগবে। স্টকটা কম আছে, ওটা বাড়াতে হবে। এখানে অ্যাকচুয়ালি দেখেন, আমি পেন টুল যখন নিয়েছি এটা কিন্তু আমার পাত করা আছে। পাত করা অবস্থায়, হ্যাঁ সাকিব, পাত করা অবস্থায় আপনার ফিল শেপ কিছুই আসবে না, বুঝছেন? এই জায়গায় যখনই আপনি শেপ নেবেন তখন কিন্তু আসবে, তার আগে না। যখনই পেন টুল সিলেক্ট করবেন অবশ্যই সেটাকে শেপ আকারে নিয়ে নেবেন। তাই মনে করেন যে এইখান থেকে নিয়ে শিফট টেনে আমি জাস্ট ও পর্যন্ত নিলাম, নিয়ে এটার আমি আপনার স্ট্রোক যেটা আছে একটু বাড়িয়ে দেই। আচ্ছা, একটু টেক্সট বেস কিন্তু, হ্যাঁ, পোস্টারটা আমাদের এমন যেটার সাথে আছে সেটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি। তাহলে এটা গেল। এটা আমাদের কি আছে, এক্সট্রা বোল্ড আছে, এটাকে আমরা বোল্ড করে দিই।
আজকে কি একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু ফন্ট কিন্তু আজকে আলাদা ফন্ট দিয়ে কাজ করতেছি। হুম, 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 একটু ফুটতে দিই একটু। Shit. একটু লেখা লিখতে হবে কেন? হ্যাঁ,
লেখাটা আবার ঠিক করে নিচ্ছি একটু পরে। হ্যাঁ, লাস্ট ফুড জিরো। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় জাস্ট আমাদের অ্যালাইনের কাজ এখন। হ্যাঁ, দিকে নিট্টু এটা এটা হ্যাঁ, এটাকে গ্রুপ করে নিলাম, এটাকেও গ্রুপ করে নিলাম। আমাদের অ্যালাইনটা মানে প্রত্যেকটার মাঝখানে গ্যাপ যেটা সেটা ঠিক আছে, কিন্তু আমি এটাকে চাচ্ছি আমাদের এটা সেভ জোন, তাই না? এটা যদি আমরা চাপে নিই আর একটু এই বরাবর,
আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাইরেটা যেটা কাটা যাবে, হ্যাঁ, ব্লিডটা কিন্তু বাইরের অংশটা কাটা যাবে, ভিতরটা আমাদের কিন্তু সেফ জোনটাও আছে প্লাস মূল মাপটাও আছে। তা আমাদের লেখাটা যদি একটু কম বেশিও হয়, হ্যাঁ, প্রবলেম নেই। ঠিক আছে। পোস্টারের ক্ষেত্রে আপনারা যতটুকু সময় নেবেন, হ্যাঁ, যত সময় দিতে পারবেন আপনার কাজটা কিন্তু ততই নিখুঁত হবে। আমি কিন্তু যা কাজ করেছি আজকে প্যানগ্রাম নিয়ে, প্যানগ্রাম ফন্ট যেটা আছে প্যানগ্রাম ফন্ট দিয়ে করেছি কিন্তু, হ্যাঁ। এখন দেখেন মোটামুটি আমার এটা কমপ্লিট। আচ্ছা, এটাকে আমি সেভ করে নিলাম। পোস্টার ডিজাইন দিয়ে সেভ করে দিলাম। এখন এই জায়গায় মূলত আপনাদের যে লেয়ারগুলো আছে দেখবেন বন্ধ করে, যে কোথায় দিলে ভালো লাগতেছে, কোথায় দিলে ফুটে উঠবে, হ্যাঁ, এই জিনিসগুলো সেই হিসাবে আমার কথা শুনতে পাচ্ছেন ইশরাত? ইশরাত, জি ভাইয়া শোনা যাচ্ছে কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। না, আঙ্গুর বললো তো যে মানে নাকি অটোমেটিকলি ভাবে সে মিট অন অফ হচ্ছে নাকি। আচ্ছা যাই হোক, এখন দেখেন ডিজাইন যখন কমপ্লিট হবে আমি বলেছি প্রত্যেকটা কাজ কি আপনার মকআপে নিতে হবে, তাই না?
আমরা মকআপে নেই। তারপর কি করব, এটাকে আমরা পিএনজি তে সেভ করে নিব। হ্যাঁ, সেভ ফর ওয়েব। এই যে দেখেন এখানে আমরা যখন সেভ ফর ওয়েব দিব তখন জিনিসটা বুঝবেন। দেখেন যেহেতু এটা লার্জ ফাইল, হ্যাঁ এটা লার্জ ফাইল, এটা সবচেয়ে বড় ফাইল, বড় ডিজাইন পোস্টারটা নিয়েছি, যার কারণে এখানে বলে দিয়েছে যে এখানে রেজুলেশন যেটা 300 ছিল ওই জায়গাতে যদি আপনারা 150 নিতেন তো মেবি একটু সুবিধা হতো। যেহেতু আমি 300 নিয়েছি, এটা বলছে যে একটু সময় লাগবে, তো আমরা নিলাম, ইয়েস দিলাম, একটু ওয়েট করতে হবে আর কি একটু। এই যে ওই লোড নিচ্ছে, হ্যাঁ দেখেন লোড নিচ্ছে। বুঝতেই পারছেন, হ্যাঁ একটু ওয়েট করতে হবে, লোড নিচ্ছে, লোডটা নেও। জি ভাইয়া। ঠিক আছে, দেখেন এখন এটা নিয়েছে, দেন সেভ দিলাম। ফাইল সাইজটা দেখেন, uh, 5.042 MB। সেভ হয়ে গেল। হ্যাঁ এখন ওপেন করে নিয়ে আসি। Control A select, Control C copy, দেন এখানে Control V। ফাইল সাইজটা আমাদের অনেক বড়, হ্যাঁ যার কারণে দেখেন কত বড় হয়ে গেছে। ট্রান্সফর্ম করে নিব Control T দিয়ে, তারপর কর্নারে শিফট অল্টার ধরে আপনাদের যে ট্রান্সফর্মে কিন্তু অনেকেরই প্রবলেম আছে, যে এরকম চেপটা হয়, এরকম হয়, হ্যাঁ পারফেক্ট হয় না। শিফট অল্টার করেন,
হ্যাং করতেছে। আর উপর নিচ যেটা আছে অল্টার চেপে করলে দুই দিকে আপনার এক সমান হবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিব, ভি দিয়ে আপনার হরিজন্টাল ভার্টিক্যাল করে দিব, দেন কন্ট্রোল ডি। তাও দেখেন আপনার ডান দিকে এবং বাম দিকে কি পারফেক্টলি আসতেছে না, দেখেন যদি দিক দিয়েই এদিক হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাগুলো একটু পারফেক্টলি ভাবে না করলে জিনিসটা ক্লিয়ার আসবে না। একটু যদি আমি বড় করে দেই, দেখেন ইশরাত কমেন্ট করেন, আপনার এক একজন এক এক ধরনের কমেন্ট করেন বলতে কি মুখে বলেন, এটা কি বোঝা যাচ্ছে এটা থেকে? এ থেকে কি বোঝা যাচ্ছে এটা একটু পড়েন তো ইশরাত। ভাই এখানে বলছে হোয়াট ইউ নিড টু নো সাইন এন্ড সিম্পটম। আমি একটু বড় করে দেই তাহলে আপনার পড়তে সুবিধা হবে। হ্যাঁ, পয়েন্ট, তারপর দ্য ফ্লু লাইক the flu-like symptoms like the name suggests is very similar to a common cold which could last for a few days. This includes fever, cough, heart. এ থেকে কি বোঝা গেল একটু বাংলায় বলেন দেখি, আমাদের তো অনেকে মানে আমাদের হচ্ছে হোয়াট ইউ নিড টু নো, মানে আমাদের কি এই ভাইরাস সম্পর্কে কি জানা উচিত, এটা সাইন এবং সিমটমসটা কি সেটা এখানে বলা হয়েছে যে ফ্লু, ফিভার, কফ, তারপর ব্রেথ মানে নিঃশ্বাস নেওয়া, এটাই এখানে বোঝানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি আপনার মনে করেন যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ এটাও পোস্টার, ঠিক আছে। আপনারা বললাম না যে পোস্টার আপনারা যখন ডিজাইন করবেন, একটা পোস্টার তখনই নিখুঁত আসবে যখন সেটার পিছনে আপনি সবচেয়ে বেশি সময় দিতে পারবেন। এখন অনেকের মাঝে, আমাদের মাঝে কিন্তু এটাই ধারণা, এখানে তো কিছুই নেই, দুটো লেখালেখি দিয়েছে, ছবি দিয়ে দিয়েছে, হয়ে গেছে।